হে গাইজ, আজকের ভিডিওতে আমরা দেখব এরকম চমৎকার প্রফেশনাল একটি রিজিউমি কিভাবে তৈরি করবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইউজ করে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিব। এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। এবার আমরা পেজটিকে সেটআপ করার জন্য চলে যাব লেআউট মেনুতে। এখান থেকে সাইজ A4 সিলেক্ট করে দেব। চলে যাব মার্জিন, এখান থেকে ন্যারো সিলেক্ট করে দেব। এবার পেজটিকে ডিজাইন করার জন্য চলে যাব ডিজাইন মেনুতে। এখান থেকে আমরা থিম সিলেক্ট করে দিব ওয়েস্প। এটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে টাইটেল 1 সিলেক্ট করে দেব। আমরা চলে যাব কালারে। এখান থেকে আমি একটি কাস্টম কালার করে নিয়েছি, এই কালারটিকে সিলেক্ট করে দেব। এবার আমরা ব্যাকগ্রাউন্ডটি ডিজাইন করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস। এখান থেকে রাউন্ড কর্নার শেপটি সিলেক্ট করে নিব। আমি শেপটি ড্র করে নিচ্ছি। এর শেপ ফিল কালারটিকে চেঞ্জ করে এই কালারটি নির্বাচন করে দিচ্ছি। চলে যাব শেপ আউটলাইনে, এখান থেকে নো আউটলাইন করে দেব। এবার শেপটির কর্নারটিকে আমরা একটু ছোট করে নেব। এখানে যে ইয়েলো পয়েন্টারটি দেখছেন এটাতে ড্র্যাগ করে লেফট সাইডে সরিয়ে দেব। এবার আমরা এই রেক্ট্যাঙ্গেলের একটি সাইজ দেব। এর জন্য রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করব। এই পাশে এর একটি সাইজ দিয়ে দিব 10.7/3। এবার আমরা চলে যাব অ্যালাইনমেন্টে। এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট করে দেব এবং অ্যালাইনমেন্টে পুনরায় মিডল করে দেব। এবার আমরা এটি বোঝার জন্য ভিউয়ে চলে যাব এবং একটি গ্রিড লাইন দিয়ে দেব। দেখুন আমাদের গ্রিড লাইন বরাবর এটি ড্র হয়েছে। এবার আমরা এর মধ্যে একটি ছবি নিয়ে আসব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে। এখান থেকে পিকচার, দিস ডিভাইস, আমরা একটি পিকচার ব্রাউজ করে নিব। আমরা পিকচারটাকে মুভ করানোর জন্য এবং ইন ফন্টে নিয়ে আসার জন্য এখানে লেআউট অপশনে ক্লিক করব। এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট করে দিব। আমরা ছবিটি সিলেক্ট করে এই পাশে সাইজ দিয়ে দিব 2.25/2.25। এবার আমরা চলে যাব ক্রপ। এখান থেকে ক্রপ টু শেপ এখানে ক্লিক করব এবং এখান থেকে এই রাউন্ড ওভাল শেপটি আমরা সিলেক্ট করে দেব। পুনরায় শেপে চলে যাব। এখান থেকে ফিল, আমরা পিকচারটি যতটুকু পর্যন্ত নিতে চাচ্ছি ততটুকু সিলেক্ট করে পজিশন মতো সেট করে দেব। এরপর পুনরায় আমরা ক্রপে ক্লিক করব। এবার পিকচারটির মধ্যে একটি বর্ডার দেব। চলে যাব পিকচার বর্ডার, এই বর্ডারটি সিলেক্ট করে নিচ্ছি। পুনরায় চলে যাব পিকচার বর্ডার, এর থিকনেসটি আমরা বাড়িয়ে 1.5 করে দেব। এবার আমরা এই অবজেক্ট এবং নিচের অবজেক্টটিকে সিলেক্ট করব। চলে যাব অ্যালাইনমেন্টে, এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। আমি পিকচারটিকে শুধু সিলেক্ট করব এবার এবং এটিকে একটু নিচে নামিয়ে দেব। এবার এখানে আমরা টাইটেল লেখার জন্য একটি টেক্সট বক্স ড্র করব। চলে যাব ইনসার্ট মেনুতে, এখান থেকে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স। আমি এখানে একটি টেক্সট বক্স ড্র করছি। এই টেক্সট বক্সের একটি সাইজ দিয়ে দিব। এটি সিলেক্ট অবস্থায় শেপ ফরম্যাট থেকে এখানে আমি করে দেব 0.44/2.3। এই সাইজটি দেওয়ার পর আমরা চলে যাব শেপ ফিল কালার, এখান থেকে নো ফিল এবং শেপ আউটলাইনে নো আউটলাইন করে দেব এবং চলে যাব হোম মেনুতে। এখান থেকে আমরা হেডিং 1 নির্বাচন করে দেব এবং প্যারাগ্রাফ অপশনে চলে যাব। এখান থেকে রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, এটাতে টিক করে দেব। এবার এখানে আমরা লিখে দেব কন্টাক্ট। আমরা এটি সিলেক্ট করে এর ফন্ট সাইজটিকে 16 করে দেব। আমরা পুনরায় আরেকটি টেক্সট বক্স ড্র করব। এর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, এখান থেকে টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স, আরেকটি টেক্সট বক্স ড্র করে নিচ্ছি। এই টেক্সট বক্সের সাইজ দিব 0.32/2। এর ফিল কালারটি আমরা নো ফিল করে দেব, আউটলাইন কালারটি নো আউটলাইন করে দেব। চলে যাব হোম মেনুতে, এর ফন্ট সাইজটি 11 রাখবো, বাকিগুলো নরমাল রেখে এর ফন্ট কালারটিকে ব্ল্যাক করে দেব। এবার এখানে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিব। অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে এই টেক্সট বক্স এবং নিচের অবজেক্টটিকে সিলেক্ট করব। চলে যাব শেপ ফরম্যাটে, অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। এবার আমরা রাইট সাইডে একটা আইকন নিয়ে আসব। এর জন্য আমি চলে যাচ্ছি ইনসার্ট মেনুতে, এখান থেকে আইকনস, এখানে সার্চ করব হোম লিখে। আমরা এই আইকনটিকে ইনসার্ট করে নিচ্ছি। এটিকে ইনফন্টে আনার জন্য এবং মুভ করানোর জন্য এই পাশে যে লেআউট অপশন দেখছেন এখান থেকে ইনফন্ট অফ টেক্সট করে দেব। এবার এটিকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসব, এর একটি সাইজ দিয়ে দিব। এটাতে সিলেক্ট অবস্থায়
চলে যাব গ্রাফিক্স ফরম্যাট, এখান থেকে 0.25 বাই 0.25 করে এর পজিশনটি সেন্টার করে দেব। এবার আমরা দুটি অবজেক্টকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেব। এবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে তিনটি কপি করে নেব। আমরা সবগুলো অবজেক্টকে সিলেক্ট করব, চলে যাব শেপ ফরম্যাটে, এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব এবং এখান থেকে ডিস্ট্রিবিউট হরাইজন্টাল করে দেব। এবার আমরা নিচেরটাতে ক্লিক করব এবং এখানে লিখে দিব ফোন নাম্বার এবং এর আইকনটিতে ডাবল ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকনস, এখান থেকে আমরা ফোন লিখব। আমাদের এই ফোনের আইকনটিকে ইনসার্ট করে নিচ্ছি। পুনরায় এখানে ক্লিক করে রিপ্লেস করে ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। ইমেইলের আইকনটিতে ডাবল ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকন, এখান থেকে সার্চ করব মেইল। এই আইকনটিকে ইনসার্ট করে নিচ্ছি। পুনরায় এখানে যদি আপনাদের কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে তাহলে এখানে ওয়েব অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে আইকনটিতে ডাবল ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকনস, এই আইকনটিকে ইনসার্ট করে নিচ্ছি। এবার আমরা কন্ট্যাক্টটিকে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে একটি কপি করে নিব এবং এই লেখাটিকে রিপ্লেস করে আমরা লিখে দিব স্কিলস। টেক্সট বক্সটিকে সিলেক্ট করে নিচের অবজেক্টটিকে সিলেক্ট করব, চলে যাব শেপ ফরম্যাটে, এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব এবং আমরা স্কিলসের এখানে একটি এন্টার কি প্রেস করব এবং এই টেক্সট বক্সটিকে বড় করে নিব। এখানে আমাদের স্কিলসগুলো লিখে দেব। স্কিলস লেখা হয়ে গেলে লেখাগুলিকে সিলেক্ট করছি। হোম মেনুর আন্ডারে আমরা এখান থেকে একটি বুলেট সিলেক্ট করে নিব, এই বুলেটটি সিলেক্ট করে নিচ্ছি এবং এর অ্যালাইনমেন্টটিকে ঠিক করার জন্য কিবোর্ড থেকে শিফট প্লাস ট্যাব কি প্রেস করছি, দেখুন সেট হয়েছে। আমরা পুনরায় এই স্কিলসটিকে কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে ড্র্যাগ করে কপি করে নিচ্ছি। দেখুন এখানে ফরম্যাটিংটি চেঞ্জ হয়ে গিয়েছে। এর জন্য আমরা উপরের স্কিলসগুলোকে সিলেক্ট করব, এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব এবং নিচে স্কিলসে আমরা এটাকে সিলেক্ট করে দেব। দেখুন আমাদের এখানের যে ফরম্যাটটি ছিল এটা এখানে অটোমেটিক পেইন্ট হয়েছে। এবার স্কিলসটি রিপ্লেস করে লিখে দেব ল্যাঙ্গুয়েজ। আমরা এগুলোকে কেটে দিচ্ছি। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো লিখে দেব, একটি কোলন দেব, ট্যাব কি প্রেস করব, এন্টার দিয়ে নিচে চলে আসব। এবার আমরা এই টেক্সট বক্সটিকে ছোট করে নিচ্ছি। এবার আমরা এই টেক্সট বক্সটিকে আরেকটি কপি করে নেব, কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে এবং ল্যাঙ্গুয়েজ রিপ্লেস করে লিখে দেব হবিজ এবং পুনরায় আমি এটাকে ফরম্যাট পেইন্টার দিয়ে পেইন্ট করে নিচ্ছি। এখানে আমার হবিগুলো লিখে দেব। আমাদের লেফট বার লেখা কমপ্লিট। এবার আমরা রাইট সাইডটি ডিজাইন করব। এর জন্য আমরা স্কিলসের টেক্সট বক্সটি রয়েছে এটাকে কন্ট্রোলটা প্রেস করে কপি করে নিচ্ছি, এগুলোকে কেটে দিচ্ছি। আমরা এখান থেকে ভিউ অপশন থেকে গ্রিড লাইন এটি সিলেক্ট করব। আমরা এই পয়েন্টারটিকে সেট করে নিচ্ছি। এই পাশ থেকে 3 ঘর এবং এই পাশে একদম সাইডে সেট করে দেব আমাদের এই টেক্সট বক্সটি। এবার গ্রিড লাইন আউট করে দিচ্ছি। ভিউ থেকে এখানে গ্রিড লাইন পাবেন, এখানে নামটি লিখে দেব। এবার চলে যাব হোম মেনুতে, এখান থেকে টাইটেল সিলেক্ট করব। আমরা এটাকে সিলেক্ট করে বোল্ড করে দেব, ফন্ট সাইজ 28 রয়েছে। আমরা এন্টার দিয়ে নিচে চলে আসব এবং এই পাশে সাবটাইটেল সিলেক্ট করে দেব এবং এখানে আপনাদের পদবিটি দিয়ে দিবেন। আমি এর কালারটিকে ব্ল্যাক করে দিচ্ছি, টেক্সট বক্সটিকে ছোট করে দিলাম। আমি যদি ভিউতে যাই এবং গ্রিড লাইনটি অন করি, এখান থেকে আমাদের নামটিকে 3 ঘর পরে সেট করে দেব। দেখুন 1 2 3 এবং এই পাশে 3 ঘর। আমি গ্রিড লাইনটি উঠিয়ে দিচ্ছি। এবার আমরা স্কেলসের টেক্সট বক্সটিকে পুনরায় কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে নিচের লেখাগুলো কেটে দিচ্ছি
এবং স্কিলস লেখাটিকে রিপ্লেস করে লিখে দেব প্রফেশনাল প্রোফাইল। আমরা টেক্সট বক্সটিকে একটু বড় করে দিচ্ছি এবং নিচে আমাদের প্রোফাইলটি লিখে দিচ্ছি। টেক্সট বক্সটিকে আরেকটু ছোট করে নিচ্ছি। উপরে মাউসের পয়েন্টারটি রাখবো, এখান থেকে 7 বার স্পেস বার প্রেস করব, আউটে ক্লিক করব এন্ড দেন চলে যাব ইনসার্ট মেনুতে, আইকনস, এখানে হিউম্যান লিখে সার্চ করব, এই আইকনটিকে ইনসার্ট করব। এখানে লেআউট অপশনে ক্লিক করব, ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব, ড্র্যাগ করে এই পাশে নিয়ে আসব। গ্রাফিক্স ফরম্যাটের আন্ডারে সিলেক্ট অবস্থায় আমরা এর সাইজ দিব 0.4 বাই 0.4। এটি দেওয়ার পর আমরা এর চলে যাব ফিল গ্রাফিক্সে, এখান থেকে এই কালারটি নির্বাচন করে এটিকে সেট করে দেব। এই পাশে এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট প্রেস করে আরেকটি কপি করে নিব, এই পাশে লিখে দিব ওয়ার্কিং এক্সপেরিয়েন্স। এটাকে বড় করে নিচ্ছি এবং লেখাটিকে সিলেক্ট করে কেটে দিচ্ছি। এখানে আমার ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটি দিয়ে দিচ্ছি। এই উপরের আপনার ডেজিগনেশনটিকে হেডিং 2 করে দিবেন, ফন্ট সাইজ 14 লিখে বোল্ড করে দিয়েছি এবং এখানে গ্যাপ দেওয়ার জন্য এখানে মাউসটি রেখে চলে যাবেন প্যারাগ্রাফে, এখানে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ এটিতে ঠিক করে দিবেন। আমি এটি দিয়ে দিয়েছি, এর জন্য এখানে স্পেস তৈরি হয়েছে এবং নিচের ফন্টগুলোকে আমরা নরমাল লিখেছি সাবটাইটেল হিসেবে। এবার টেক্সট বক্সটিকে আমি ছোট করে নিচ্ছি। আমি এখান থেকে এর আইকনটিকে চেঞ্জ করে নেব, সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকনস। এইখানে আমি ব্যাগ লিখে সার্চ করব, এই ব্যাগটি আমি ইনসার্ট করে নিচ্ছি। এবার আমি এটাকে সিলেক্ট করে আরেকটি কপি করে নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল আল্ট প্রেস করে এখানে আমরা লিখে দেব ওয়ার্কিং এক্সপেরিয়েন্সটি রিপ্লেস করে এডুকেশন। এখানে আমাদের এডুকেশনটি বসিয়ে দিচ্ছি। এখানে সেম আপনারা স্পেস দেওয়ার জন্য এখানে কার্সরটি রেখে চলে যাবেন প্যারাগ্রাফে, এখানে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দিয়ে দিবেন, তাহলে এখানে এইভাবে স্পেস তৈরি হয়ে যাবে। সেম ভাবে এখানে মাউস রেখে প্যারাগ্রাফে চলে যাবেন, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ এখানে টিক করে দিবেন, তাহলে স্পেস তৈরি হয়ে যাবে। নিচের এডুকেশনের আইকনটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি, মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকনস, এখানে লিখব এডুকেশন। এই আইকনটিকে ইনসার্ট করে নিচ্ছি। আবার এগুলোকে একটু উপরের দিকে উঠিয়ে দিব, সবগুলোকে পজিশন মতো আমি সেট করে নিচ্ছি। আমরা যদি ভিউতে যাই, এখান থেকে গ্রিড লাইন অন করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 লাইন উপরে আপনারা আপনাদের লেখাটি রাখবেন এবং এই পাশে মিডল করে দিবেন, একটি অ্যালাইনমেন্ট অনুযায়ী রয়েছে। এই পাশে যদি আমরা সিলেক্ট করে দেখুন 3 ঘর রাইট সাইডে রয়েছে। এইভাবে আপনারা খুবই চমৎকারভাবে এই রিজিউমটি তৈরি করতে পারবেন। আমি এই রিজিউমের কাস্টমাইজ ফাইলটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। এরকম চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।